হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম ভর্তা করার জন্য। তো কোথায় আসছি ভিডিওতে দেখতে পাবেন। তো এদিকে ফলও কেটে দিল, আমিও খাচ্ছি আর বোনও খাচ্ছে। তো খাবো আর পাশাপাশি ভর্তাগুলো করে নিব। কি কি ভর্তা করব সেগুলো তো অবশ্যই থাকবে, কি কি রান্না করব সেগুলো আপনারা দেখতে পাবেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকতে পারবেন। আজকে ভিডিওতে অনেক এনজয় করতে পারবেন। তো আমরা অনেক এনজয় করেছি। আর যেহেতু শীত মৌসুম চলে আসে সেজন্য কাজির ভাতও আমরা আজকে তৈরি করব, যেটাকে আমরা যেহেতু বিক্রমপুরের রান্না কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর বিক্রমপুরের সেই বিখ্যাত কিন্তু কাজির ভাত, এটা কিন্তু সচরাচর সব দেশে খায় না এমনকি এটা সবাই স্মেলটা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, আমরা খেতেও পারি, সহ্য করতেও পারি। তো আজকে ভর্তা করব, অনেক রকমের ভর্তা আছে। আমরা ফল খাওয়া শেষ, ফলও খাচ্ছি আর এদিকে ভর্তাগুলো করে নিব। তো প্রথমে আলু ভর্তা করে নিয়েছি, তারপরে বেগুন ভর্তাটা করে নিয়েছি, তারপরে শুটকি ভর্তা, এক এক করে লাউ পাতা ভর্তা, অনেক রকমের ভর্তা সেগুলো করব। শিলপাটায় বেটেই করব, আর ভর্তা শিলপাটায় বেটেই করলেই সবচেয়ে বেস্ট। বাটাবাটি ভর্তা করা কিন্তু অনেকটাই কষ্ট, সেজন্য অনেকেই ভর্তা রেডিমেড কিনে খায়, বাইরে থেকে এনে খায়। তো আমরা বাইরে থেকে না, আমরা সবসময় ভর্তা ঘরেই করার চেষ্টা করি। তো সবগুলো মোটামুটি ভর্তা কিন্তু করে নিয়েছি আর মোটামুটি হয়ে যাচ্ছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কুকারে। তো আমার অনেকটা হাত জ্বলছে, এত পরিমাণ হাত জ্বলছে আর অনেকটি ভর্তা, আগের মতো ভর্তা করতে পারি না, শরীরও ব্যথা করে এবং হাতও জ্বলছে। আর গ্রামের সেই পাটা মাখা ভাত কিন্তু সেই লেভেলের স্বাদ। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাখতেছি। তো আমরা এখানে 3 জন আছি, 3 জনেই এক মিনিট করে সবাই খাবো। আর ভর্তা মোটামুটি কমপ্লিট, ভাগ্নিকে দিচ্ছি, বোনকেও দিব। আমরা 3 জনে 3 মুঠি খাবো। তো আবার একটু শ্যুট করে নিল। তো যাই হোক, আমরা এখন খাবো। অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। পাটায় মাখা ভাত কিন্তু সেই লেভেলের স্বাদ হয়ে থাকে। ভর্তাগুলো মোটামুটি করা হয়েছে, 8 রকমের ভর্তা করেছি। আর ওদিকে রাইস কুকারেও ভাতটা বসিয়ে দিয়েছি। একটা সাজায় না তাহলে বেশি করে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 1 2 3 4 5 6 7 দাপারে দিন না আপনার আসলে বাদ দই না কিছু লইয়ে সবাই তো আর দিয়ে লাইছে, আমি এনে বসে রইছি, আমি দিয়েছি। আমি বেশি না থেকে তুই এইছি আমরা দপরলে তুমি দিয়েছি যায় জলদি গেছে দেখি আমারে নিস নাও তুমি সাজাই দাও না, সাজাই না আমি জাস্ট রেস্ট নিতে কি বলি নিতেছি, প্লেট নিতেছি। খুব রেখে দাও প্লেট ক্যামেরাটা গোড়া হয়ে গেল। খায় না, হেরা কি খাইব? সব মানুষ কি খায়? হ্যাঁ মনে গন্ধে পলাইতেছে। এটা কি বর্তা সব দেশে আসো পেন এটা বাবা খাও সব লইতে থাকবি। দুধের প্লেট কই? আমি পরে জুতে দিতে বলে সমস্যা নাই, আমি বসবো না, আমি বসবো না। এটা কি বর্তা সিম সিম আর এটা কি বলে, এটা কি দিছি? বুঝলাম না তো কোনো কিছু। দূর হাতে
হয়েছে সুন্দর করে সাজাইয়া সব কিছু সাজাই দিবি। আপনার গোপে দেখতো এই যে নেই সব তুলে এলো, সব তার এলো, তা একটা সুন্দর অন্যরকম। আমাকে খান আমাদের বলে হাসপাতালে খাইতে মন চাইছে, আল্লাহ রে কেমনে মিলে গেল আমার লোকে। থাকলে হ্যাঁ আমি তো ওই আমার মেয়েরে খুব মজা আমার এই কাজে একটা দিন অল্প অল্প এই ঠান্ডা হলে ভাতটা শক্ত হইব, বুঝলা? ঠান্ডা হলে আমার মজা লাগে না। না এমনি মজা কাজের ভাত আমার গরম খাই বুঝতে ভালো লাগতেছে। আর আরেকটা জিনিসও আছে, কোরআন হাদিসে আজকে পাইলাম, এই গোসল করার লগে লগে গরম কোনো জিনিস খাইতে হয় না। অল্প আন্টি, এত না। খাইতে থাকো। খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে আমরা একটু গল্প টল্প করলাম সবাই, করার পর আসরের আজান দিল, নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন চা খেয়ে তারপর আমরা একটু ছাদে যাব। ছাদের লুকটা কিন্তু খুবই সুন্দর, আপনারা অবশ্যই থাকবেন আর আমাদের দুষ্টু মেয়েগুলো দেখবেন। এটা হলো আমার মেজ বোনের বাসা, নতুন বাসায় যে আসলো, তো সেই বাসাটা আসলে শেয়ার করা হয়নি, আর এখনও অন্তরে ভালো মতন গোছাইতে পারে নাই কারণ অনেক অসুস্থ। তো এদিকে চাও বসাইছে, আমরা চা খাবো বাকুরখানি দিয়ে, আর এদিকে সব কিছু রেডি করতেছি, আমরা একটু ছাদে যাব, ঘুরবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক এনজয় করলাম। আমগুলি কি মিলাইছে? না চিনি মিলাবো না। চিনি মিলাও, অল্প চিনি দিছেন না তোমরা? হালকা আমি একটু দিচ্ছি কারণ যে আমার খানা দেখে আবার হয়েছে, ঠিক আছে, এটা লাগবে একটু। একটু লাগবো, আর লাগবো আপনার আইয়ের আপনার লাগবো? আমার লাগবো, আমার একটু দেন। আপনি লবণ দিছেন কি চিনি চায়ে? না, গুঁড়া দুধ এরকমই লাগলো। না চিনি খাইতে আমার দরকার। আমি চিনি খাই না। এটা বিস্কুট না, কি বাগরখানি আপা? নতুন বাইরেছে। এটা নতুনই বাইরেছে। অনেক মিষ্টি না নরমাল? আপারে বলো, আমার একটু সমস্যা নেই। বাকরখানি বাকরখানি ওই যে ওইদিকে চেয়ার আছে। ধনিয়া পাতা হয়েছে এখানে। তোর মা আমি বইতে সুযোগই পাইলাম না, জীবনে ঝুলতে তো ঝুলতেই আছে। না না একটু তুমি আমরা খেতেছো না? মজা আছে, লাগে একটু ধন্যবাদ নিয়ে নেন। মজা না? খারাপের খারাপ কমিয়াটা আছে।
তো আমাদের কাজীর ভাইদের পার্টি শেষ করলাম আজকে এখানে, ভালোই দিনটা কাটাইলাম, অনেকটাই ভালো লাগছে। আর এই বাসার বাড়িওয়ালাটা অনেক শৌখিনী, উনি অনেক সুন্দর করে ছাদ বাগানটা করেছেন। আর সবটা আমি আসলে ভিডিও করিনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এমনটা আমি আসছি ছোটোবেলা যেহেতু, তো যার জন্য ভিডিও করতে পারি না। আর এখানে সূর্যিমা মতো ডুবে যাচ্ছে। তো আমাদের বাসা কিন্তু দেখা যাচ্ছে, হয়তো আপনারা বুঝবেন না, সেটা আমি বুঝতেছি। এই বিল্ডিংটার পাশে আমাদের বাসাটা, তো এখান থেকে বেশি একটা দূরে না। আগে যেহেতু কাছে ছিল আর এখন একটু দূরে, তারপরে অতটা দূরে না। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিব। নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফিজ।